আমার এত বছরের পরিশ্রম শেষ হলো। যার খোঁজ ছিল সেটা পেয়ে গেছি। দেখি যদি এরকমই আরো একটা দুটো কয়েন পাওয়া যায়। আরে জন ভাই, এটা আবার কেমন কয়েন? এই কয়েনটা নিজের কাছেই রাখো আর আমারে আসল কয়েন দাও। আরে আমি তোমাকে আসল কয়েনই দিয়েছি, এই তোমার কয়েন আমাকে দেবে না? বাই বাই। আরে আরে দাঁড়াও দাঁড়াও কইতাছি। সুগন্ধ চাওয়ালা দাদা, আসলে হয়েছে যে তোমার সিগারের গন্ধে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। চটপট গরম গরম সিগারেট খাইয়ে দাও আমাকে। এক্সকিউজ মি প্লিজ, আপনি কি কোনো লোককে এখান থেকে পালাতে দেখেছেন? ও আমার কয়েন নিয়ে পালিয়েছে। ও একদম আপনার মতোই বেঁটে ছিল। আমাকে বেটে বললে? সরি সরি, আপনি বেঁটে নন, কিন্তু আমি তো নিঃস্ব হয়ে গেলাম। কি ব্যাপার, এত জোরে জোরে কাঁদছো কেন? আরে ওটা তো শুধু একটা কয়েনই ছিল। ওটা একটা ইচ্ছাধারী কয়েন। ওটা হাতে নিয়ে 3 বার যা বলবে সেই রূপে বদলে যাবে, আর যখন মানুষ হতে চাইবে তখন মানুষ হয়ে যাবে। আমার এত বছরের কষ্ট কেউ চুরি করে নিয়ে গেল। ইচ্ছাধারী কয়েন? দাদা, ভেরি সরি, আমি তোমাকে নকল কয়েন দিয়েছিলাম। আমাকে কয়েনটা দিয়ে দাও, আমি তোমাকে আসল কয়েন দেব। আরে ওই কয়েন ওটা তো মোটুর কাছে চলে গেছে, আমি ওর কয়েনের সাথে মিশাইয়া ওরে দিয়া দিছি। আরে না, আমাকে মোটু থেকে ওই ইচ্ছাধারী কয়েনটা নিতেই হবে। আর মোটু থেকে চাইলে ও এমনি এমনি দেবে না, হাজারটা প্রশ্ন করবে। এই জন্য রূপ বদল করেছি। এবার দেখো আমার অ্যাক্টিং এর কেরামতি। আরে এইভাবে তুমি কি দেখছো? আমার সিনেমার জন্য আপনার মতো ড্যাশিং হিরো চাই। আপনি কি আমার সিনেমার হিরো হবেন? হব, অবশ্যই হব। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে শুটিং শুরু করা যাক। এবার দেখবে মোটুকে একটা ছোট ডগি বানিয়ে ফেলবো আর সারা জীবন চেন দিয়ে বেঁধে রাখবো। যখন ডগি হয়ে যাবে তখন আমি ওর কাছ থেকে কয়েনটা কেড়ে নিয়ে নেব। একে বলে একটা ঢিল দিয়ে দুটো পাখি মারা। হিরো মশাই, চলুন একটা রিহার্সাল করে নেওয়া যাক। আপনার ডায়লগ হলো, আমি একটা ছোট্ট কুকুর সোনা, আমি একটা ছোট্ট কুকুর সোনা, আমি হলাম একটা ছোট্ট কুকুর সোনা। আরে না না, এই ডায়লগ কে লিখেছে? আমি হলাম এই সিনেমার হিরো। আমার বলা উচিত আমি একটা সিংহ, আমি একটা সিংহ, আমি হলাম একটা সিংহ। বাবা গো, মা গো,
বাঘ কিভাবে হয়ে গেলাম? আমি তো মানুষ ছিলাম, আমি মানুষ ছিলাম। আরে আমি শুটিং ছেড়ে এখানে কি করছি? আরে প্রডিউসার সাহেব কোথায় গেল? হিরো মশাই, আমি আপনার ডায়লগ আবার বদলে দিয়েছি। এবার আপনি বলবেন আমি হলাম বাঁদর, আমি একটা বাঁদর। আরে হিরো আর বাঁদর, হিরোকে তো গরিলা হওয়া উচিত। আমি হলাম গরিলা। আরে গরিলা না, আমার থেকে পালাও বাবা। না 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 বাবা গো, বাঁচাও, ছেড়ে দাও। না 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 গো, না ছেড়ে দাও। আরে আমি গরিলা কিভাবে হয়ে গেলাম? আমি তো মানুষ ছিলাম। আরে পাতলু, আমি গরিলা হয়ে গিয়েছিলাম। প্রথম দিন বাঘ, আবার গরিলা। মোটু, নিশ্চয় তোমার শরীর ঠিক নেই। চলো ডক্টর ছটকার কাছে যাওয়া যাক। আমার কাছে আসুন, 101টা উপায়ে সমাধান করে দেব আপনাদের জীবনের রহস্য। কাজ আগে পরে টাকা। আপনাদের শহরে চলে এসেছে এই ফকির বাবা। আরে ফকির বাবা, আমার জীবনের রহস্য চলে এসেছে। কখনো আমি বাঘ হয়ে যাই, আবার কখনো গরিলা। আমাকে প্লিজ কোনো চিকিৎসা বলো ফকির বাবা, প্লিজ। বাচ্চা, জলে কিছু দেখতে পাচ্ছ? আরে কিছুই দেখতে পাচ্ছি না আমি ফকির বাবা। বাচ্চা, তোমার পকেটে যত কয়েন আছে এই থালায় দিয়ে দাও। জন হয়ে যাবে, জন হয়ে যাবে। মোটু, এটা একটা ইচ্ছাধারী কয়েন। আর আমি হলাম সাপ, একটা সাপ। আমি একটা সাপ। মোটু, এই জন সাপ কিভাবে হয়ে গেল? ওই সব ম্যাজিক্যাল কয়েনের জন্য হচ্ছিল। এই জন্য আমি কখনো সিংহ আর কখনো গরিলা হয়ে যাচ্ছিলাম। সাপ মশাই, আমাদের ছেড়ে দাও প্লিজ। দাদা, আমি আগে তোমাদের খাবো, তারপর নিশ্চিন্তে বাঁশি বাজিয়ে ঘুমিয়ে পড়বো। বাঁশি শুনে মনে পড়লো, আগে আমি বিন বাজাবো আর তোমাকে খুব নাচাবো। ব্যাস ব্যাস, নাচতে নাচতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। ভুল করে ফেলেছি। আমি সাপ হয়ে এবার ড্রাগন হতে চাই। আমি হলাম একটা ড্রাগন। ডক্টর ছটকা, জন একটা ইচ্ছাধারী কয়েন পেয়েছে, যেটা দিয়ে কখনো ও সাপ, আবার কখনো ড্রাগন হয়ে আমাদের উপর আক্রমণ করছে। ও ভাই, তুমি জনকে আকাশে নিয়ে এসো। আমি একটা খাঁচা তৈরি করছি, ওটাতে আটকে রেখে ওকে কারেন্ট দেবো, তাহলে নিজে নিজে জন ঠিক হয়ে যাবে বন্ধু। চলো। প্লিজ জন, মেঘের মধ্যে ঢুকে যেও না। জন, নিচে চলো, আমার মেঘের মধ্যে ভয় করে। এবার তো মেঘের মধ্যে দিয়েই যাব।
মশা, আমি একটা মশা, মশা। আরে কেউ আমাকে এখান থেকে বের করো, প্লিজ। আগে ম্যাজিকের কয়েন দাও, তবে ছাড়বো। এখনই দিচ্ছি। আমি হলাম জন, আমি হলাম জন, আমি তো জন। এটা অনেক দূরে ফেলে দেওয়া উচিত, নাহলে তোমাদের মতো লোকেদের হাতে যদি আবার পড়ে যায় তাহলে সে এটার ভুল ব্যবহার করবে। এবার চলো, চিংগাম স্যারের জেল তোমার জন্য অপেক্ষা করছে। তুমি থাকতে আমি কোনোদিনও নিশ্চিন্তে বাঁচতে পারবো না। যখন দেখো জেল, জেল আর জেল।